ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা নবম-দশম শ্রেণীর সমাধান সেট অধ্যায় 5.1 এর 13 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। এর পূর্বে অলরেডি আমরা 12 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে দেখিয়েছি, তো আশা করি তোমরা এর পূর্বের লেকচারগুলো দেখলেই তোমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো দেখো আমরা কিভাবে এই অঙ্কটি সমাধান করি। তো আসলে এখানে আমাদের 13 নম্বরে যে অঙ্কটি আছে 1/x+2 + 1/x+5 সমান 1/x+3 + 1/x+4, এখান থেকে এই অঙ্কটি আমরা সমাধান করব। তো আমরা কি করেছি, এখানে 1/x+2কে রেখেছি আর এই পাশের আমরা জোড় সংখ্যা অর্থাৎ 1/x+4টাকে এই পাশে পার করে নিয়েছি। তো এটা প্লাস ছিল, এই পাশে এসে কি হয়ে যাচ্ছে মাইনাস, আর এই 1/x+5 এটাকে আমরা এই পাশে পার করে দিয়েছি, তাহলে এটা হয়ে যাবে প্লাস ছিল, এই পাশে এসে হয়ে যাচ্ছে মাইনাস। তো 1/x+3 - 1/x+5। এখন আমরা এই পাশেরও লসাগু নিয়েছি এবং এইটারও লসাগু নিব। তো আমরা যদি এটা লসাগু নিই তাহলে কি হবে, x+2 ইন্টু x+4 আর এটার x+3 ইন্টু x+5। তো আমরা লসাগুকে হর দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে x+4 থাকছে, তো 1 এর সাথে গুণ করলে x+4, মাইনাস আছে মাইনাস, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে এটা 1, এটা তাহলে থাকছে কি x+2, এটা দিয়ে যদি 1 এর সাথে গুণ করি তাহলে -x -2, মাইনাস দ্বারা গুণ হয়ে গেছে। এটাও একই অবস্থা, সেম একই রকম আমরা এটাকে লসাগু নিয়েছি। এখন আমরা কি করব, এখন আমরা হিসেব নিকেশটা করে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লাস -x প্লাস x কেটে যাচ্ছে, এখানে -x, এখানে প্লাস x কেটে যাচ্ছে, এখানে 4 থেকে 2 বাদ দিলে 2 থাকবে এবং এখানে 5 থেকে 3 বাদ দিলে 2 থাকবে। এখন আমরা এটা লিখে ফেলবো। তো আমরা এখানে হিসেব করে দেখছি 4 থেকে 2 বাদ দিলে 2 এবং এখানে 5 থেকে 3 বাদ দিলে 2, আর নিচে যা ছিল ঠিক আমরা ওইটাকে গুণ করে দিয়েছি সরাসরি। x আর x গুণ করলে x², x আর 4 গুণ করলে 4x, 2 আর x গুণ করলে 2x, আর 2 এবং 4 গুণ করলে 4 দুগুণে 8, এটাও একই পাশে আমরা গুণ করে দিচ্ছি। x আর x গুণ করলে x², x আর 5 গুণ করলে 5x, 3 আর x গুণ করলে 3x, 3 আর 5 গুণ করলে কি 3 5 15, এটা আমরা গুণ করে দিয়েছি। এখন আমরা এটাকে যোগ করে নেব। তো 2/x², 4টা আর 2টা 6টা x প্লাস 8, এখানে এই পাশেও একই অবস্থা, x², 5x আর 3x হচ্ছে 8x প্লাস 15। তো এখন আমরা কি করব, এটাকে আর গুণন করে নেব। তো আর গুণন করবো অর্থাৎ এটার সাথে এইটা এবং এইটার সাথে এইটা, আমরা উপরেরটার সাথে গুণ করে নিয়েছি। 2x² প্লাস 16x, 8 দুগুণে 16 এবং 15 দুগুণে 30, এইটাও আমরা কি করেছি 2x² আর 6 দুগুণে 12x এবং 8 দুগুণে 16, এটাকে আমরা গুণ করে নিয়েছি। এখন আমরা কি করব, এখন আমরা এখানে যে কাজটা করেছি সেটা হলো যে 2x² আছে থাক, এটাকে আমরা রেখে দিয়েছি এবং x গুলাকে এই পাশে নিয়ে নিয়েছি আমরা। তো এখানে আমরা ওটাই করেছি যে এক্সগুলোকে একদিকে করে নিয়েছি এবং সংখ্যাগুলোকে একদিকে, এখানে 2x² 16x আর এখানে 2x² প্লাস ছিল, এই পাশে এসে হয়ে যাচ্ছে মাইনাস, তো মাইনাস, এরপরে আমরা 12x² প্লাস ছিল, এই পাশে এসে হয়ে যাচ্ছে মাইনাস, আর এই পাশে ছিল 16 আর 30কে এই পাশে নিয়ে আসলে -30। তো আমরা এখানে কাটাকাটি করে দেখেছি যে 4x সমান থাকছে কত, -14। তো এক্সকে রেখে দিলাম, 4কে যদি পার করি তাহলে 14 ভাগ 4 মানে 4 -4। তো এটাকে আমরা কাটাকাটি করলে কি হবে, এটাকে 2 1কে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে আমরা পাচ্ছি x সমান -7/2। নির্ণয় সমাধান এর সমান কি -7/2, এটি আসলে আনসার হয়ে গেল। তা আশা করি তোমরা খুব সহজে এটি বুঝতে পেরেছো। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।